আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদর্শের আরো একটা নমুনা দেখাইন। মাইজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, নবীর আদর্শ হইল সিলমান কাতাকা, যে নবীরে দেখতে পারে না আল্লাহ নবী জান তারে দেখাত। এই যে আদর্শটা, এই যে অভ্যাসটা, এটা কঠিন না সহজ হোক যাই? কঠিন না, কারণ এটা হইল ফিতরতের উল্টা। মানুষের ফিতরত হইল যে আমার আছে আপনারও আছে, ঠিক আছে, আমি আপনারে তুষামদি করলাম, ভদ্রতা দেখাইলাম, আপনিও জবাব দিলাম। এবং চরিত্রর প্রকৃত যে ধৈর্য ধরা লাগে, চারিত্রিক বৈশিষ্ট্য দেখাইবার, এই সিস্টেমটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখাই দিরা যে সিলমান কাতাকা, যে আল্লাহ নবী লগে সম্পর্ক ছিন্ন করত, আল্লাহ নবী তার লগে সম্পর্ক জুড়িতা। 2 নম্বর, ওয়াফু আম্মান যালামাকা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে অবিচার করত, জুলুম করত, আল্লাহর হাবিবে তারে মাফ করে দিতা। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, আল্লাহ নবী লগে যে বাদ ব্যবহার করত, আল্লাহ নবী তার লগে বালা ব্যবহার করতা। ওখানে ছিল নবীর আদর্শ। এলাকে শাইরে ফরমাইন, বদিরা বদি সহল বাসদ জাজা, আগর মর্দে আহসন ইলা মান আসা, যে খারাপ ব্যবহারের বদলা খারাপ ব্যবহার করাটা সহজ, কিন্তু উত্তম মানুষ তো উনি জালকে বাদ ব্যবহার করা হয় এবং তাই এটার বদলা দেন বালা, বদলাটা দিন বালা। যেমন বুখারী শরীফ তো নেই, একটা ঘটনা আপনার সামনে কই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ তো নিয়ে হিজরত করিয়া মদিনা শরীফ গেলাম, সুখে না দুঃখে? দুঃখে, ইচ্ছায় নাই, এরা বাধ্য করছে আল্লাহর হাবিবরে হিজরত করতে। হায়রে হায়, মদিনা শরীফ যাওয়ার কিছুদিন বাদে ইয়ামনের বাদশাহ সুমামা বিন উসাল মদিনা শরীফ গেছে। নবীর সাহাবী হলে দেখিয়া বরদাস্ত করতে পারছেন না, বলে তোমরার কারণে আল্লাহ নবী হিজরত করিয়া গভীর রাত্রে জন্মস্থান সারিয়া মদিনা শরীফ আইসন, আর তোমরা মক্কা শরীফ আইয়া, তোমরা মদিনা শরীফ আইয়া চক্কর দিরাই। ইয়ামনের বাদশারে সাহাবী হলে দরিয়া নিছেন গিয়া। দরিয়া নেওয়ার বাদে হুজুরে ফরমাইন, সুমামা বিন উসাল রে বান্দি রাখো আর খানি দেও। বান্দি রাখার কারণ, এন বহুত বড় এক লিডার কাফিরের, এন যদি কোনো হলে যাইনগি তাহলে একটা দায়বদ্ধতা আছে, তারা কইব, তারা চাপ দিব যে আমরা মানুষ হই একটা। 2 নম্বর কারণ, এন যেহেতু শত্রু, অতএব শত্রুর অনিষ্টতা তনি রক্ষা পাইবার লাগে তারে হেফাজতে রাখা। ও 2 কারণে বান্দি রাখা। একদিন থাকলা, রাত্রেও থাকলা। পরের দিন ফজরের নামাজ বাদে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ভাবে সুমামা বিন উসালের খান্দাত যায়। জ্ঞাপন, মাজা তারা ইয়া সুমামা, ও সুমামা, আজ একটা দিন একটা রাত আমরা মুসলমান হলর মাঝে থাকলাই, তোমার মনের অবস্থা কিটা? কিন্তু বহুত বড় বিজ্ঞ মানুষ, তাই হইরা আমার অবস্থা হইল 3টা। 1 নম্বর হইল, ইনতুনিম আলা শাকিরিন, আই মুহাম্মদ, যদি আপনি আমার লগে, যদি আপনি আমার উপরে দয়া করেন বদলা পাইবা। তার মানে আমার লগে যদি বালা ব্যবহার করেন এটার বদলা আমি দিব। ওয়াইন তাকতুল জাদামিন,
আর যদি আমারে কাতল করুন তে অন্যায় হইতো নাই, ইলাল্লাহ খান ব্যবহার আপনার লগে করা গেছে, আমরার পক্ষ তো নেই। দুইটা কথা পরিষ্কার নাই যে যদি দয়া করুন তে বদলা পাইবা, আর যদি আমারে কাতল করুন মারুন তে ন্যায় বিচার করলা, ইলাল্লাহ খান ব্যবহার করিয়া রাখা গেছে। 3 নম্বর, ওয়াইন কুনতা তুরিদুল মালা ফাসআল মা শিতা। আর যদি মনে করো কি পরিমাণ সম্পদ দিলে আমারে সারি দিবাই, হো এই পরিমাণ সম্পদ দিবার তৌফিক আমার আছে। আল্লাহর হাবিবে কোনো ফয়সালা দিলা না, রাখিয়া দিলা। 2 নম্বর দিন ফজরের নামাজ পড়িয়া আবার জিকা নাই সুমামা, আজ 2টা দিন 2টা রাইত আমরা মুসলমান হলর মাঝে তাকলাই, তোমার অবস্থা কিতাম? সুমামাই কইলা গতদিন যে 3 কথা কইছিলাম এই 3টাই। আল্লাহর হাবিবে কোনো ফয়সালা দিলা না। 3 নম্বর দিন ফজরের নামাজ বাদে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, সুমামা আজ 3টা দিন 3টা রাইত আমরা মুসলমান হলর মাঝে তাকলাই, তোমার মনের অবস্থা কিতা? মাজা তারা ইয়া সুমামা। সুমামা এখন গত 2 দিন যে 3 কথা কইছিলাম এই 3টাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফয়লা কথাটারে বাচ্চা নিলা। হুজুরে ফরমান, আমার সাহাবী হল আতলিকু সুমামা, আমি সুমামা বিন উসাল রে মাফ করে দিলাইলাম, বান সারি দেও। ওকে সুবহানাল্লাহ। যেই বান সারিয়া দিছই মদিনা শরীফের বাইরে গিয়া এখন খালি ঘুরাফিরা করেন। কত সময় পরে একটা ফানির কুয়া পাইছই, ও ফানির কুয়ার মাঝে তাই ডুব দিয়া গোসল করিয়া আল্লাহর হাবিবর খান্দাত আবার আইসুন। হোকে সুবহানাল্লাহ। হুজুরের খিদমত এখন ইয়া রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনিলাইলাম, তবে আমারে সুযোগ দেউকা আপনার সামনে আমি কয়েকটা কথা মাত্তা মইব। ইয়া রাসূলুল্লাহ, যেই 3 দিন আপনি আমারে বান্দি রাখছিলা, এই 3 দিন আমার মনের অবস্থা কিতা আছিল? আর যে সময় আপনি আমার উপরে দয়া করলা, দয়া করার লগে লগে আমার মাঝে কি পরিবর্তন হইছে ওখান হইবা লাগি আমি আইছি। এই যে আগে যে ঘটনাটা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ঈমান আনার বাদে নিজের কৃতকর্মের লাগি কি আফসোস করেন আর চকুর পানি ফালাই। সুমামা বিন উসাল এখন, ইয়া রাসূলুল্লাহ, যে 3টা দিন আমারে বান্দি রাখছিলা, আপনার চেহারা বাই চাইলে আমার গেছে বড় বাদ লাগতো। হোক নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হলে যেটা আমল করতা আমার গেছে বড় বাদ লাগতো। 3 নম্বর, এই মদিনা শহর আমার গেছে অশান্তি লাগতো। ইয়া রাসূলুল্লাহ, যেই আপনি আমারে মাফ করে দিলাইছেন, আমি আপনার খান্দাতনি যত সামনে যাই আমার দিলে আপনার বাই ঠানে। ইয়া রাসূলুল্লাহ, এমন হালত হইল শেষ পর্যন্ত আমি আপনার কিনারা তাইলাম, আমি আমারে আপনার খেদমত আশ্রয় দেউকা ইয়া রাসূলুল্লাহ। কিতা বোঝা গেল যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানটা সুমামা বিন উসাল রে বাইন্দা লইয়া নিল নিনা না। কারণ এতদিন বাইন্দা রেখেও বান লাগানি গেছে না, কিন্তু এখন সারি দেওয়ার বাদে আল্লাহর হাবিবর ইহসান সুমামা বিন উসালের দিল এই পরিমাণ দাগ কাটলো, তাই ফিরিয়া আইলা। সুবহানাল্লাহ। এটা হইল আদর্শ।
এই আদর্শটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে মূলত মানুষের শিক্ষা দিবা লাগিও জমিন আইসন। এবং এই আদর্শটা আল্লাহ রসুল যদিও জমিন তো তশরিফ নিছেন গিয়া, কিন্তু হুজুরে ফরমান এই দুইটা জিনিস তুমি তাই যদি ধারণ করি রাখো, আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নত,